মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, একজন মানুষ সত্য কথা বলে, উঠতে সত্য কথা, বসতে সত্য কথা। হাদিসের বর্ণনা, ওয়া ইয়াতাহাররাস সিদকা, সব সময় লোকটা সত্য কথা বলে, যত বিপদের মধ্যে পড়ে লোকটা সত্য কথা বলে। নবীজি বলেন, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, আবু বকরের নাম যেমন সিদ্দিক। একটা মানুষ যদি সদা সর্বদা সত্য কথা বলে, ওই ব্যক্তির নাম আল্লাহর খাতায় সিদ্দিক বলে লিপিবদ্ধ হয়ে যায়। এরপরে দেখেন কি বলে, ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ফোনেও মিথ্যা কথা বলে, সরাসরিও মিথ্যা কথা বলে, আর ফোনে মিথ্যা কথা বেশি বলে। তো নবীজি বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, একজন মানুষ খালি মিথ্যা কথা বলে, ওয়া ইয়াতাহাররাল কাযিবা, মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায়, হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযযাবা। মুসাইলামাতুল কাযযাব, যে নিজের নবুয়ত দাবি করছে, তার নাম যেমন কাযযাব। এই জামানায় কোনো মানুষ মিথ্যা বলতে 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 আল্লাহর খাতায় তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। মিথ্যা নবুয়ত দাবিদারের নাম যেমন কাযযাব, এই যুগে বারবার যে মিথ্যা বলে, বারবার যে মিথ্যা বলে, তার নাম কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা কানা খুলুকুন আবগাযা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কাযিব। দেখেন কি বলে রাসূল। আম্মা জান বলেন, নবীজির কাছে মিথ্যা কথা বলার চাইতে আর কোনো খারাপ, এই অপছন্দনীয় আর কোনো কিছু নবীর কাছে ছিল না। কেউ যদি মিথ্যা কথা বলতো, এটা নবী সবচেয়ে অপছন্দ করতেন। ইতিমধ্যে এক গ্রাম্য ব্যক্তি আসলেন। গ্রাম্য ব্যক্তি আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে? ফাকালা বাদুহুম সামিআ মা ক্বাল ফাকারিহা মা ক্বাল। সাহাবাদেরকে মাইক বাড়াইছেন, গার্ডেনের কুইসি বাড়াইতে, আমার কথাই না শুনলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, কিয়ামত কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফামাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আলোচনা চালাইতে থাকলেন। যিনি প্রশ্ন করলেন কিয়ামত কবে, তার কোনো জবাব না দিয়ে উনি ওনার আলোচনা কন্টিনিউ করলেন, চালাইতে থাকলেন। ফাকালা বাদুহুম সামিআ মা ক্বাল ফাকারিহা মা ক্বাল। সাহাবাদের কেউ কেউ বললেন, নবীজি তার কথা শুনছে, কিন্তু মনে হয় সে যা বলছে এটা নবী অপছন্দ করছে, এই জন্যই তো নবী তার কোনো জবাব না দিয়ে উনি ওনার কথা জ্বালাইতেছে। এটা সাহাবাদের বক্তব্য। ওয়াকালা বাদুহুম বাল লাম ইয়াসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক সাহাবা বললেন, আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নাই। কোন সাহাবা বললেন, নবী তার কথা শুনছে, কথাটা পছন্দ করে নাই, তাই নবী তারে কোনো জবাব দেয় না। আরেক সাহাবা বললেন, আমার তো মনে হয় নবীজি তার কথা শুনেই নাই। হাত্তা ইদা কাদা হাদিসাহু, নবীজি যখন তার কথা শেষ করলেন, কথা শেষ করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা উরাহুস সাইলু আনিস সাআ। নবীজি বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায়? যিনি কিয়ামতের ব্যাপারে প্রশ্ন করলেন তিনি কোথায়? তো যিনি প্রশ্ন করছেন তিনি বললেন, আমি। হুজুর, আমি প্রশ্ন করছি। এই কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইদা দুগিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ। যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবারা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানত উঠিয়ে নেওয়া হবে কিভাবে, আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে তখনই কিয়ামত উঠিয়ে নেওয়া হবে,
তখন বুঝবা কেয়ামতে আর বেশি বাকি নাই, কেয়ামতের অপেক্ষা করো। তাহলে কোনো বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে দেওয়া, এর মানে হলো আমানত উঠিয়ে নেওয়া, আর আমানত উঠিয়ে নেওয়া মানে হলো কেয়ামতের অপেক্ষা করা। অথচ আল্লাহ আদেশ করেছেন আমানত যথাযথভাবে যেন আদায় করা হয়। আল্লাহ আমাদের সকলকে আমানত যারা পাওনা, এই পাওনাদারদের হকগুলো আমরা যথাযথভাবে যেন আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমানত 8 প্রকার। বলেন আমানত সাধারণত মৌলিকভাবে কয় প্রকার? 8 প্রকার। 1 নাম্বার আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবাদতের ক্ষেত্রে আমানত হলো যথাযথভাবে ইবাদত করা, এটা হলো ইবাদতের ক্ষেত্রে আমানত। ইবাদত করতে গিয়ে আপনি অন্যদিকে তাকিয়ে থাকা, অন্যান্য কাজ করা, এটা আমানতের খেয়ানত। যেমন আপনি নামাজে দাঁড়ায় আকাশের দিকে তাকান আর এদিক সেদিক তাকান, এটা আমানতের খেয়ানত। নাসাই শরীফের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন এমন একদল মানুষ যারা নামাজের মধ্যে দাঁড়ায়, নবীজি বলেন লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন রাফি আবসারিহিম ইলাস সামা আও লা তুখতাফান্না আবসারুহুম। আল্লাহ রসুল বলেন একদল মানুষ নামাজে দাঁড়াইলে এদিক সেদিক তাকায় না। আল্লাহ নবী বলেন তারা যেন তাদের নজরগুলো আকাশ থেকে তাড়াতাড়ি ফিরায় নিচের দিকে নেয়। নামাজের মধ্যে এদিক সেদিক যারা তাকায়, নবী কয় তাড়াতাড়ি চোখগুলা যেন সেখান থেকে ফিরায়। আও লা তুখতাফান্না আবসারুহুম, অন্যথায় তাদের চোখগুলা উঠিয়ে নেওয়া হবে, চোখ নিয়ে যেতে পারে আল্লাহ তাআলা যদি এইভাবে চোখ খালি এদিক সেদিক করে। তাহলে নামাজের মধ্যে যথাযথভাবে নামাজ না পড়া, এটা আমানতের খেয়ানত। যথাযথভাবে নামাজ পড়া, এটা হলো আমানত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আমিন প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন আল্লাহকে তুমি দেখতে পাও, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, এটা নিশ্চিত আল্লাহ তোমাকে দেখতে পায়। তাহলে ইবাদত এটা যথাযথভাবে করা। সহিহ বুখারীর বর্ণনা 5760 নম্বর হাদিসের বর্ণনা, বাইনামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী মসজিদে নামাজের জন্য দাঁড়াইলেন। হঠাৎ আল্লাহ নবী সামনের দিকে তাকাইলেন, তাকিয়ে দেখলেন ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুখামা, আল্লাহ নবী তাকায় দেখলেন মসজিদের সামনের দেয়ালে নাকের ময়লা দেখা যায়, নাকের শ্লেষা দেখা যায়, নাকের ময়লা। ফাহাক্কাহা বিয়াদিহি, আল্লাহ নবী নিজ হাত মুবারক দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করলেন। নিজের হাতে নাকের ময়লা, নিজের নাক না আরেকজনের নাকের ময়লা নবী নিজ হাতে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর ফাত্তাগাইয়াযা, নবীর চেহারা মুবারক লাল হয়ে যায়, আল্লাহ নবী রাগান্বিত হয়ে যায়। সাহাবাদেরকে বললেন শোনো তোমরা, ইযা কানা আহাদুকুম ফিস সালাত, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা তোমার চেহারার সামনে আল্লাহ থাকেন। নামাজে যখন থাকো সামনে কে থাকেন? আল্লাহ। ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, নামাজের মধ্যে চেহারার সামনের দিকে কেউ থুতু ফেলবা না, নাকের ময়লা ফালাইবা না, কারণ তোমার সামনে যদিও দেখো মসজিদের দেয়াল, আসলে নামাজে তোমার সামনে হলেন আল্লাহ। ইবাদত করা এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তা আজকে থেকে ফজর নামাজ কালকে যখন পড়বেন, বলেন তো নামাজে দাঁড়াইলাম ফজরে, আমি কাকে দেখতে পাচ্ছি কেমন যেন? না না, আমি তো আল্লাহকে দেখি না, আমাকে কে দেখে? এই তো বুঝে আসছে। তাহলে আমানত 8 প্রকার। 1 নাম্বার আল আমানাতু ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত মানে যথাযথভাবে যে ইবাদত করা দরকার ওইভাবে ইবাদতটা করার নাম হলোই আমানত, আর ইবাদতটা ওইভাবে না করার নাম আমানতের খেয়ানত। 2 নাম্বার
আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা হলো আমানত। আর এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করা এটা হলো খেয়ানত। বলেন তো অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে বাঁচানোর নাম কি? বাঁচানোর নাম কি? আমানত। আর এইগুলা দিয়ে গুনাহ করা এটার নাম কি? খেয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সূরা হামিম আস-সাজদা আয়াত নাম্বার 20। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা, আমরা যখন কিয়ামতের মাঠে যাব, আমাদেরকে আল্লাহ যখন উপস্থিত করবেন, শাহিদা আলাইহিম সামউহুম, আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার আপনার কান, ও আবসারুহুম, আমার আপনার চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম, আমার আপনার চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে গুনাহ করলাম। এবার আমার আপনার বিরুদ্ধে চামড়া সাক্ষী দেওয়ার পর আমি আপনি চামড়াকে প্রশ্ন করব, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিলা? চামড়ারা জবাব দিবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, এই চামড়া জবাব দিবে, আমি চামড়াকে আজকে কথা বলিয়েছেন ওই আল্লাহ, যে আল্লাহ চাইলে সব কিছুকে কথা বলাইতে পারেন। চামড়া যখন সাক্ষী দিবে, সূরা হামিম আস-সাজদার 20 নম্বর আয়াত আর 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, 20 নম্বর আয়াতে কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। আর 21 নম্বর আয়াতে ওই মানুষ প্রশ্ন করবে, ও চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিছো কেন? চামড়া বলবে, কেন সাক্ষী দিতে পারি না। তো চামড়াকে বলবে, তুমি আবার কথা বলতে পারো নাকি? চামড়া জবাব দিবে, আল্লাহ যিনি সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়ার মুখ দিয়ে কথা বলাইছি। তাহলে চামড়াকে কথা বলাইতে পারবেন কে? হ্যাঁ, এগুলা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে আমানত কয় প্রকার? ভুলে গেছে, কয় প্রকার? 2 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা। সূরা ইয়াসিন কম বেশি সবাই পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলেন, সূরা ইয়াসিনের 65 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে আল্লাহ, হাত যা যা বলছে আমি হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহ থেকে হেফাজত করা, এটাই হলো আমানত। গুনাহ করা এটার নাম খেয়ানত। এটা গেল অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করার কথা। এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম চোখ। বলেন তো কি? চোখ। এই চোখকে গুনাহ থেকে হেফাজত করা। বুখারী শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুল জুলুসা আলাত তুরুকাত, তোমরা রাস্তার মধ্যে আড্ডাবাজি করা থেকে বাঁচবা, গোল মিটিং করা থেকে বাঁচবা, বেশি বেশি বৈশা কথা বলা, অনর্থক কথা বলা থেকে তোমরা বাঁচবা। সাহাবারা বললেন, মা লানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা ইয়া রাসূলুল্লাহ, রাস্তাঘাটে কথা বলা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা ধর্মীয় আলোচনাগুলা রাস্তার মধ্যেই করে থাকি। আল্লাহ নবী বললেন, ফাইন আবাইতুম ইল্লাল মাজালিস, রাস্তায় যদি বসতেই হয়, ফাআতুত তরিকা হাক্কা, রাস্তার হক আদায় করবা। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়া মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক আপনার কাছে জানতে চাই, রাস্তার হক আবার কি? আল্লাহ নবী বললেন, রাস্তার হক হলো 5টা। বলেন, রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসার, নজর নিচে রাখা 1 নাম্বার, এটা হলো রাস্তার হক। চোখ নিচে রাখা, এটা কিসের হক? 2 নাম্বার ওয়াকাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া, এটা রাস্তার হক। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা। 5 নাম্বার নাহয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। 1 নাম্বার চোখকে নিচের দিকে রাখা, এটা রাস্তার হক। বলেন, চোখ নিচে রাখা কিসের হক? রাস্তার হক। আর 2 নাম্বার কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া, এটাও রাস্তার হক।
দেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, কষ্টদায়ক একটা ইট দেখলেন, চক্কা ইট পুরা রইছে, একটা কাটা, একটা সুই, একটা কলার সিল্কা পরে আছে, এটা আপনি সরায়া নিলেন এই নিয়তে আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ের মধ্যে এই ইটের টুকরাটা লাগতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই কাটা বিদ্ধ হতে পারে, আমার কোনো মুসলমান ভাইয়ের পায়ে এই সুইটা লাগতে পারে, এই নিয়ত কইরা আপনি ওই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিলেন। সহিহ বুখারীর 52 নম্বর হাদিসের বর্ণনা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, আমার কোনো উম্মত রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার সময় রাস্তায় কষ্টদায়ক একটা বস্তু পাইছে, কাটা, হাদিসে আসছে কাটা, ওয়াজাদা গুসনা শাওকিন আলাত তরিক, একটা কাটা ডাল, গাছের ডাল, এই ডালের মধ্যে কাটাযুক্ত ডাল এরকম একটা পাইছে, পাটার পর ওইটা পাওয়ার পর ওই কাটাযুক্ত ডালটাকে সরায়া দিছে, এর দ্বারা উদ্দেশ্য কষ্টদায়ক যত বস্তু সরায়া দেওয়া। আল্লাহ রসুল বলেন কেউ যদি এই কাজটা করে শাকারাল্লাহু লাহ, ওই মুহূর্তে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে যায়, ওয়া গফারা লাহ, তার আগের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার কি? হেফাজত করা। বলেন আমানত কয় প্রকার? হ্যাঁ, 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে আমানত, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করা, এটাও আমানত। অঙ্গের মধ্যে একটা অঙ্গের নাম জবান, আর একটা হাত, এই 2টা অঙ্গকে কোনো মুসলমানকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, নবীজি বলেন প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জবান থেকে, এই হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, মানে হাতের কষ্ট দেওয়া এবং জবানের কষ্ট দেওয়া, এই 2 জিনিসের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান যদি নিরাপদ হয়ে যায়, আল্লাহ নবী বলেন আমি তোমাকে দুনিয়ার প্রকৃত মুসলমান বলে ঘোষণা করলাম। তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা কষ্টদায়ক বস্তু থেকে তো আপনি হেফাজত নিজেকেও করবেন, আপনার দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়, এই আপনার হাত আর জবান, এই 2টা জিনিসকে আপনি হেফাজত করবেন। কোনো মুসলমান ভাইকে আপনি কষ্ট দিবেন না, হাত দিয়েও কষ্ট দিবেন না, মুখ দিয়েও কষ্ট দিবেন না। মুসলিম শরীফের বর্ণনা, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 2564 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা তাহাসাদু, পরস্পর তোমরা হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, পরস্পর তোমরা ধোঁকাবাজি করবা না। ধোঁকা দেওয়া হারাম, কোন মুসলমানকে ধোঁকা দেওয়া, তাকে কষ্ট দেওয়া, এটা হারাম, এটা করা যাবে না। 3 নাম্বার ওয়ালা তাবাগজু, তোমরা বিদ্বেষ পোষণ করবা না। 4 নাম্বার ওয়ালা তাদাবারু, কোন মুসলমানের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। সামনাসামনি বড় ভালো মধু মাখা কথা বলে, দই খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, চা খাওয়ায়, তলে তলে তাকে দেখতে পারে না এমন মানুষ সমাজে আছে না নাই? এটা করা যাবে না। আর ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, এক ভাই ক্রয় বিক্রয় করতেছে, তুমি ওই ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তুমি ক্রয় বিক্রয় করবা না। আমি আর উনি লেনদেন করতেছি, ভাই এটা দিবেন? তো উনি বললেন হ্যাঁ দিব। কত টাকা? তো উনি বললেন 100 টাকা। আমি বললাম 90 টাকা দিবেন। উনি রাজি হয়ে গেছে, উনি 90 টাকা আমাকে দিবে এই জিনিসটা। তো দেওয়ার সময় আরেকজন পাশ দিয়ে কয়, ভাই আমি এটা 120 টাকা দিব। কয় টাকা? 120 টাকা দিব। এখন উনি আমার কয় কি, ভাই আপনি এক কাজ করেন, একটু বাজারটা ঘুরে আসেন, পরে দিই। আমার আর ওনার কিন্তু চুক্তি হয়ে গেছিল। এখন হঠাৎ আমার কয় কি, বাজার ঘুরে আসেন, বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এখন এই যে আমার আর ওনার ব্যবসার চুক্তি চলতেছে, এর মাঝে আপনার আরেকজন আইসা কবে আমি এটা দিব। রসুল বলেন এটা করা যাবে না, এটা নিষেধ। আমাদের সমাজে আরেকটা কাজ হয় মানুষকে কষ্ট দেওয়ার, এটাও নিষেধ। ওয়ালা ইয়াখতিব বাদুকুম আলা খিতবাতি আখিহি, এক ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর তোমরা বিয়ের প্রস্তাব দিবা না, এটাও অন্যায়। বিয়ের প্রস্তাব দিছে এক মেয়েরে, দেওয়ার পর মেয়েটাকে বিয়ে করবে, ছেলে মেয়ের পুরা পরিবার, উভয় পরিবারের মধ্যে মোটামুটি কথা পাকাপাকি। এই মুহূর্তে একজন ঘটক আইসা কয়, আপনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম। কয় হ্যাঁ। ছেলে কি করে? কয় বেতন মোটামুটি 80-90 হাজার টাকা ছেলের, দিয়ে মেয়েটাকে ভালো জায়গায়। কয় আপনার 80-90 দিয়ে দিবেন? আমি ইতালির একটা ছেলের ব্যাপারে জানি, বেতন পায় 14 লাখ। আপনি যদি চান মেয়েটারে ওখানে দিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করছেন। কেন? তাদের মাঝে না বিয়ের কথাবার্তা চলতেছে, তো এইটা আপনি কেন করলেন? এটা নিষেধ।
হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম। কোন মুসলমান, এই মুসলমান ভাইকে আপনি কষ্ট দেওয়া, আপনি খারাপ মানুষ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মুসলমান ভাইকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করা, কোন মুসলমানকে সামান্য কোনো বিষয়ে তুচ্ছ করা, এতটুকুই খারাপ হওয়ার জন্য আপনি যথেষ্ট। তো কোনো মুসলমানকে এই জাতীয় কর্মের মাধ্যমেও কষ্ট দেওয়া যাবে না। তো এই কর্মগুলা হয়তো মুখ দিয়ে হবে, না হয় হাত দিয়ে হবে, না হয় আপনার পক্ষ থেকে কোনোভাবে হবে। তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলা হেফাজত করার নাম হলো আমানত, আর অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে ব্যয় করার নাম হলো খেয়ানত। আমানত 8 প্রকার। 2 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গগুলা গুনাহের কাজে খরচ করার নাম খেয়ানত। 3 নাম্বার, আল আমানাতু ফিল ওয়াদাই। কেউ কিছু রাখলে, আপনার কাছে আমানত রাখলে, এই গচ্ছিত মাল এটা যথাযথভাবে আপনার কাছে রাইখা এটা পৌঁছিয়ে দেওয়ার নাম হলো আমানত। সহিহ বুখারীর 33 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আয়াতুল মুনাফিকি সালাস। নবীজি বলেন মুনাফিকের আলামত হলো 3টা। বলেন জোরে, কয়টা? মুনাফিকের আলামত কয়টা? 1 নাম্বার, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার, ওয়া ইজা ওয়াদা আখলাফা। মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। 3 নাম্বার, ওয়া ইজা তুমিনা খানা। মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। মুনাফিকের আলামত 3টা, কথা বললে মিথ্যা কথা বলে, ওয়াদা করলে খেলাফ করে, 3 নাম্বার তার কাছে আমানত রাখলে এই আমানতের খেয়ানত করে। আবু দাউদ শরীফের 3535 মানে 3535 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আদ্দিল আমানাতা ইলা মানি ইত্তামানাকা। তোমার কাছে যে ব্যক্তি আমানত রেখেছে তার আমানতটা তুমি যথাযথভাবে আদায় করে দাও। ওয়ালা তাখুন মান খানাকা। তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। বুঝেন? আপনি বললেন, হ্যাঁ ও আমার সাথে খেয়ানত করছে, আমি ওরে দেখায় দিব। নবীজি বলে, না, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না। কারণ তুমি তো মুসলমান, সে মুনাফিক হোক, তুমি তো মুসলমান। তুমি খেয়ানত করে মুনাফিকের পরিচয় তোমার মধ্যে নিবা না। যে খেয়ানত করেছে এটা তার ব্যাপার। নবীজি বললেন, তোমার সাথে যদি কেউ খেয়ানত করে তুমি তার সাথে খেয়ানত করবা না, বরং তোমার কাছে যদি কেউ আমানত রাখে এই আমানত তুমি যথাযথভাবে পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আমানতগুলা রক্ষা করার তৌফিক দান করেন। এই আমানতের খেয়ানত কেউ করেন না। সম্ভবত বোনের পুরোপুরি অংশ দেন সবাই। বোনের অংশ, হ্যাঁ, আপনার আব্বা যে মারা গেছে আপনার বোনের অংশ পায় না, এই দেননি পুরোপুরি। যদি না দেন তাতে আপনার কাছে রয়ে গেছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার কপাল কালো বানায় ফেলছেন, তাই না? হ্যাঁ, এই তো আপনি হজ করছেন 38 বার, আর আপনার বোনের হক আপনি দিচ্ছেন না কেন? এতদিন পাইলা টাইলা বড় করলেন, বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন, আর হক কেন দিবেন? এইগুলা বলে। আর বোনেরাও এমন আজীব, কয় এই হক নিয়ে যাওয়ার পরে ভাইয়ের বাসায় আর আসবো কিভাবে? মানে এইগুলা চিন্তা চেতনা এদের মাঝে, মানে এমন কেন হবে? মানে এটা তো উনি পাও না, সে পাও না। আপনাদের ভাই বোনের সম্পর্ক তো থাকবে, এটা যে যারটা পাওনা দিয়ে দেওয়া। এই আমানত আপনার যাদের কাছে আছে, আপনাদের কাছে, আপনারা অনেক হজ করছেন, হ্যাঁ, জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিশ্চিত প্রস্তুত থাকেন। যদি কারো হক মেরে থাকেন, হক কিন্তু আদায় করেন তাড়াতাড়ি, না হয় বিপদে পড়বেন। আমি সত্যি বলছি, বিপদে পড়বেন। আল্লাহ আমাদের সকলকে এই আমানতগুলা যারা পাওনাদার তাদেরকে পাওনা বুঝিয়ে দিয়ে আল্লাহ যেন মৃত্যুর আগে এই পাওনাগুলা বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করেন। এটা ওয়াদায়ে, গচ্ছিত সম্পদ। 4 নাম্বার, আল আমানাতু ফিল আমাল। যারা শ্রমিক আছেন, আপনারা যে কাজ করেন এই কাজ আপনার কাছে আমানত। আপনি আপনার মালিকের সাথে বেঈমানি করা আমানতের খেয়ানত। যারা শ্রমিক আছেন, এই শ্রমিক যে কাজ করেন এই শ্রম দেওয়া আমানত। আপনার মালিকের সাথে আপনি ওয়াদাবদ্ধ হয়েছেন 5 ঘন্টা কাজ করবেন, আপনি ইচ্ছাকৃতভাবে আধা ঘন্টা কম কাজ করা, এটা আমানতের খেয়ানত। এটা ওনাকে জানাইতে হবে। যদি না জানান আপনি আমানতের খেয়ানত করলেন। কথা কি বুঝে আসছে? এটা 4 নাম্বার, আল আমানাতু ফিল আমাল। শ্রম দেওয়া, এই শ্রম দেওয়ার ক্ষেত্রে যদি কেউ অন্যায়ভাবে উল্টা পাল্টা করে এটা আমানতের খেয়ানত। সকালবেলা আপনার অফিস 10টা থেকে, আপনি জানেন ঢাকা শহর জ্যামের কথা, এরপরেও আপনি রওনা করছেন 9:30টায়, অফিস 10টায়, রওনা করছেন 9:30টায়। ঢাকা শহর 9:30টায় রওনা করা মানে আধা ঘন্টা রাস্তা, সামনে যাইলে আধা ঘন্টা গেলে আপনার অফিস। তবে 9:30টায় রওনা করা মানে 11টার আগে বুঝতে না পারা। এখন আপনার বস আপনারে ফোন দিছে, কই আছো তুমি? এখন আপনি বললেন, স্যার এই তো মানে কই
আসলে আপনি আছেন এখনো বনুশ্রী, আপনি বলতেছেন মোয়াখালী ক্রস করছি, মিথ্যা কথা। এই যে আপনি এটা, হ্যাঁ এটা আপনি শ্রম, আপনি তো ওনার কাছে এই যে কি এই সময় তো আপনার কাছে উনি পাও না, আপনি কেন মিথ্যা কথা বলবেন? এটা আমানতের খেয়ানত। আমি হক কথা এটা বলতে হবে, আপনি এটা সত্যি আপনি অন্যায় করছেন। আপনি তা আপনি কেন দেরি করে রওনা করছেন? আর আপনি এত দূরে বাসা নিয়েছেন কেন? আপনি যেই বাসা থেকে আপনার যাইতে মিথ্যা কথা বলা লাগে 14টা, আপনি কাছে বাসা নিতে পারেন না? শ্রম দেওয়ার ক্ষেত্রে এই জাতীয় কাজ করা এটা আমানতের খেয়ানত। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত। ক্রেতা বিক্রেতার সাথে সত্য কথা বলা এটা আমানত। বিক্রেতা ক্রেতাকে কোনোভাবে ধোঁকাবাজি করার চেষ্টা না করা এটা হলো আমানত। ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আমানতদারি। আপেল কিনলেন আপনি একজনের কাছ থেকে, আপেল যিনি বিক্রি করলেন 1 কেজি আপেল দেওয়ার সময়, এবার আপেলটা যখন দিবে দেওয়ার সময় আস্তে একটা আপেল নিচে রেখা দিয়ে আপনাকে একটা কম দিয়া দেয়। আপনি তো দেখছেন এই জায়গায় 1 কেজি উঠছে, আস্তে এই পাশ থেকে একটা রেখা দিছে, তাহলে আপনি 1 কেজি হইল না একটা কম হইল? খেয়ানত করছেন। আপনার ছেলেকে হাফেজ বানাইতেছেন এই টাকা দিয়া, হ্যাঁ? ও আপেল দোকানদার ভাই, ছেলেরা হাফেজ বানাইতেছেন, কবরে যাওয়ার জন্য তৈরি হন, আর এটা হাফেজ হবেও না। আপনি কি করতেছেন? এটা আমানতের খেয়ানত। এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এই জাতীয় করা 5 নাম্বার। 6 নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার, কথা গোপন করা এটাও আমানত। আপনারে একজন একটা কথা বলছে, বলছে এটা কাউরে বইল না, আপনি বইলা দিছেন, এটা আমানতের খেয়ানত করছেন। এরকম এক জাতীয় ঘটনা ঘটে গেছে নবীজির জামানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 4 নাম্বার আয়াত 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা। স্মরণ করুন ওই সময়কে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক বিবির কাছে কিছু কথা বলছে গোপনে। কথা বলার পরে বলছে তুমি এই কথাটা কাউরে বইল না। উনি কি করছে? বইলা দিস। আল্লাহ নবী যখন তার বিবিকে বললেন কি ব্যাপার, তুমি কেন কথাটা বললা? আমি না তোমাকে বললাম এই কথাটা কাউকে বলবা না। আল্লাহ বলেন ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহুল্লাহু আলাইহি। আল্লাহ নবীর বিবিকে আল্লাহ নবী বলছিলেন কথাটা কাউকে বলবা না, উনি কি করছেন? নাব্বাআত বিহি, বইলা দিছে আরেকজনকে। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে ব্যাপারটা প্রকাশ করে দিছে। আপনি আপনার বিবিরে বলছেন না বলতে, আপনার বিবি বইলা দিস। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজানকে ডাক দিয়ে বললেন ফালাম্মা নাব্বাআহা বিহি, আম্মাজানকে বললেন কি ব্যাপার তুমি এটা বললা কেন? নবীজি যখন আম্মাজানকে ব্যাপারটা অবগত করলেন, তুমি কেন এমন কথা বলে দিলা যে কথাটা আমি তোমাকে বলতে নিষেধ করলাম? আম্মাজান জবাব দেয় মান আম্বা কাহাজা, আপনাকে কে বলছে আমি যে কথাটা বইলা দিছি? আপনি কেমনে জানছেন? নবীজি তার এক বিবিরে একটা কথা বলছে, তুমি কথাটা গোপন রাখো। উনি আরেকজনকে বইলা দিছে, আল্লাহ নবীজিরে জানাই দিছে। নবীজি এসে ওনার বিবিকে বলতেছে আচ্ছা তুমি এটা কেন বললা? তো ওনার বিবি কয় মান আম্বা কাহাজা, আপনারা কে বলছে আমি যে বইলা দিছি? নবীজি জবাব দিলেন নাব্বাআনি আল আলিমুল খবীর, আল্লাহ আমাকে জানায়া দিছে। আল আমানাতু ফি হিফজিল আসরার, গোপন কথা হেফাজত করা এটা আমানত। কেউ যদি আপনাকে বলে, বিশ্বাস করে একটা কথা বলার পর যদি বলে এটা বইল না, এটা আমানত। ভাই আমানত 8 প্রকার। 1 নাম্বার এবাদতে আমানত, এবাদত যথাযথভাবে করা আমানত, অন্যভাবে করা উল্টা পাল্টা এবাদত করা খেয়ানত। 2 নাম্বার আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে হেফাজত করা আমানত, গুনাহ করা এটা হলো খেয়ানত। 3 নাম্বার আল আমানাতু ফিল ওয়াদাই, গচ্ছিত মালকেও আপনার কাছে রাখা এটা যথাযথভাবে আদায় করা আমানত, আদায় না করা খেয়ানত। 4 নাম্বার আল আমানাতু ফিল আমাল, শ্রম দেওয়ার সময় পরিপূর্ণভাবে শ্রম দেওয়া আমানত, অন্য কিছু করা এটা খেয়ানত। 5 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে বেচা এবং কিনা এটা হলো আমানত, উল্টা পাল্টা দুইয়ের পক্ষ থেকে করা এটা হলো খেয়ানত। 6 নাম্বার আল মাসউলিয়াতু আমানাতুন, প্রত্যেকে যে দায়িত্বে আছি আমরা এই দায়িত্ব পালন করা আমানত, দায়িত্বে অবহেলা করা এটার নাম খেয়ানত। 7 নাম্বার আল আমানাতু ফি হিফজিল আসরার, কেউ আপনাকে গোপন কথা বললে এটা আপনি সংরক্ষণ করা আমানত, এটা সংরক্ষণ না করা খেয়ানত। 8 নাম্বার আল আমানাতু ফিল কালাম,
কথার আমানত তথা সত্য কথা বলা এটাই আমানত, মিথ্যা কথা বলা এটা খেয়ানত। আল্লাহর নামে মিথ্যা বলা বড় খেয়ানত, রসুলের নামে মিথ্যা বলা এটাও বড় খেয়ানত। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এই কথার উপর যেন সকলে আমল করে আল্লাহর দরবারে সিদ্দিক নাম লিখিয়ে যেন আমরা যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কেউ উঠবো না, বসেন বসেন, কেউ উঠবো না, বসি আমরা। এই ভাই, এই যে বসেন, আমরা কেউ উঠবো না, বসি, মেহেরবানি করে আমরা বসি। আল্লাহর রাস্তায় আমরা কেউ উঠবো না। এখন গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ।